প্রথমে আমি একটু ঘি নিয়ে নিয়েছি, বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম, পরে আমি আবার লাগবে পরে এখন দেবো। ঘিটা দিয়ে দিলাম। এখানে রেখেছি দেখো আমি সবই ঠাকুরের বাসন নিয়েছি। এই দেখো এখানে আমি 4টে মতন এলাচ নিয়েছি, আমার এলাচের দানাটা লাগবে, আর নিয়েছি কিশমিশ। এগুলো সব ঠাকুরের বাসন। আমি ঠাকুরের বাসন নিয়ে ঠাকুরের জন্য একটা মিষ্টি আইটেম বানাচ্ছি। দেখো আমি এলাচের দানাগুলো খুলে নিয়েছি। এই যে এলাচের দানা 4টের মতন দানা নিয়ে 4টে এলাচ নিয়েছি। সেই এলাচের দানাগুলো আমি ঘিতে দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে এলাচের দানাগুলো দিলে না ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে। তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি বেসন নিয়েছি, এটা ফরচুনের বেসন, তোমাদের পছন্দ মতন বেসন নিও। এই বেসনটা আমি পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি, কেননা আপনার বেসনটা পুড়ে যাবে। এবার আমি এটাকে ভেজে নেব। দেখো আমি বেসনটাকে ভাজছি। বেসনটাকে কিন্তু অনেকক্ষণ একটু টাইম দিয়ে লো টু মিডিয়াম আছে ভেজে নিতে হবে। যতটুকুন ভাজতে পারবে, যত কালার মানে বেসনের থেকে যেন বেসনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। কাঁচা গন্ধটা যেন, বেসনের কাঁচা গন্ধ থাকলে বাজে লাগবে, খেতে ভালো লাগবে না জিনিসটা। একদম গন্ধটা যাতে না থাকে, তার জন্য আমি দেখলে কতটা ঘি দিয়েছি। তারপরে আমাকে এই যে বেসনটাকে একদম লো করে দিতে হবে, নাহলে বেসনটা কিন্তু পুড়ে যায়, দেখবে নিচ থেকে পুড়ে যাবে। তাই জন্য বেসনটাকে ভালো করে একদম লো করে বেসনটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর গন্ধটা ভালো মতন মিশে গেছে, বেসনটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি যে ঘিটা, পুরো ঘিটা আমি এখানে দিয়ে দেবো। এটার মধ্যে একটু ঘিয়ের পরিমাণটা বেশি লাগবে। ঘিটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। দেখতে পারলে পুরো এখানে 100 গ্রাম ঘি ছিল, পুরো আমি 100 গ্রাম ঘিটা পুরো দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে আবার মেল্ট করে নেব এটার সাথে। দেখো সবটা ঘি দেওয়ার পরে এই পজিশনে এসছে। এবার আমি এখানে দিয়ে দেবো দেখতে পারলে আমি এবার চিনিটা দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে এটার সঙ্গে মিক্স করতে হবে। আমি এখানে 250 গ্রামের একটা বেসনের প্যাকেট নিয়েছিলাম, তার মধ্যে আমি দিয়েছি পুরো 100 গ্রাম ঘি। যা আছে সব ঘিটাই পুরো দিয়ে দিয়েছি। 100 গ্রাম ঘি দিয়েছি, আর দিয়েছি 250 গ্রাম চিনি। এবার এটাকে ভালো করে আমাকে এটাকে শুধু খালি নাড়াতে হবে, যতক্ষণ না চিনিটা পুরো মেল্ট হয়ে যাচ্ছে, পুরো গলে গিয়ে বেসনের সঙ্গে মাখামাখি হয়ে যাচ্ছে। এবার আমাকে শুধু নাড়াতে হবে। আমি কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে রেখেছি, বেশি জোরে দিলে কিন্তু এটা পুড়ে যাবে। আর ঠিক এরকম একদম কি সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরাচ্ছে, যেরকম আমরা মিষ্টি দোকানে কেনা লাড্ডুগুলো খাই না, বেসনের লাড্ডুগুলো, ঠিক বেসন তো দিয়েছি, বেসনের লাড্ডুগুলো না তো কী বলবো, একদম ওরকম সেম গন্ধটা বেরাচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরাচ্ছে। দেখো আমরা এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি, এই বাটির 1 বাটি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে চিনিটা তাহলে গলে যাবে, চিনিটা মেল্ট হয়ে যাবে। আর একদম বেসনের সঙ্গে চিনিটা মেল্ট হয়ে গেলে, ভাজা তো আমাদের হয়ে গেছিলো, মেল্ট হয়ে গেলে জিনিসটা আরও ভালো আসবে। তারপরে আমাদেরকে কিন্তু আরটু টানাতে হবে, যতক্ষণ না কড়া থেকে ছিঁড়ে আসছে। দেখো মিষ্টির ডোটা একদম পুরো পাকানো হয়ে গেছে, একদম দেখেই তোমরা বুঝতে পারছো কত সুন্দর পাকটা হয়েছে, কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা মিষ্টির ডোটাকে এবার শেপ দিতে চলে আসলাম। ঠাকুর ঘরে বসে গেছি শেপ দিতে। শেপ দেওয়ার জন্য আমাদের তো হাতে লাগবে একটু ঘি, হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে শেপটা দিলে ভালো মতন না তো হাতে লেগে যাবে। একটু পাখি গোল গোল করে নিচ্ছি, শেপটা দেওয়া হয়ে গেল। এরকম করেই আমরা প্রত্যেকটা বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখো আমাদের মিষ্টিটা তৈরি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমরা পরে জিনিসটা দেখেছিলাম, খেয়ে ঠাকুরকে আগে ভোগ দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। দেখো এর মধ্যে একটা করে কিশমিশ ওপরে দিয়ে দিয়েছি, ওপরে কিশমিশটা দিতে কত সুন্দর লাগছে দেখতে। বলো তো এটা মিষ্টিটা ডেজার্ট আইটেমটার নামটা কী বলবে তোমরা? বুঝতেই পারছো, এটা একটা লাড্ডুর মতন আমরা শেপ দিয়েছি, এটা লাড্ডু, এটা বেসনের লাড্ডু। বেসন দিয়ে ঘি দিয়ে আর চিনি দিয়ে আমি একটা সুন্দর লাড্ডু তৈরি করেছি। এটা আমি একটা লাড্ডু বানিয়েছি, বেসনের লাড্ডু। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলের সাথে থেকে চ্যানেলের পাশে থেকো। এরকমভাবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে থেকো। থ্যাংক ইউ। দেখতে যেরকম সুন্দর লাগছে বুঝতেই পারছো কালারটা দেখে, বেসনের আর কালার নেই, আর আমরা এক্সট্রা করে কোনো ফুড কালার এখানে মেশাইনি। তাই জন্য এটার নর্মাল ন্যাচারাল কালার যে হয়েছে, ভাজার পরে যেরকম কালারটা আসে সেই নর্মাল কালারটাই এখানে এসছে। আমরা ভালো করে ভেজেছিলাম ঘি দিয়ে, তাই জন্যে কালারটা এরকম এসছে। তোমাদের যদি পছন্দ হয় তোমরা যে কোনো কালারের ফুড কালার দিতে পারো, লাল বা ইয়েলো দিতেই পারো। আমরা ফুড কালার দিইনি, কেন এইটা আমাদের হেলথের দিকে খেয়াল রেখে, তাহলে আমরা কোনো রকম ফুড কালার এখানে দিইনি আমরা।
দেখতে কত সুন্দর হয়েছে। এবার বলো তোমাদের ভালো লাগলে একটা প্লিজ একটা লাইক করে দিও, আর এরকমভাবেই চ্যানেলের সাথে থেকো। থ্যাংক ইউ।